যে সংস্কৃত শ্লোকটি আমি ব্যাখ্যা করলাম, এটা ভাগবতের রাসলীলার বর্ণনার একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের শ্লোক। কিন্তু সাধারণ মানুষ রাসলীলার নাচ গান শুনে এমন অভ্যস্ত যে এই কঠিন জিনিসগুলো তাদের সাধারণত হজম হতে চায় না। কিন্তু তবু এখানে যেহেতু মন্দির প্রাঙ্গণ, এখানে যেহেতু সমজদার এবং ভালো শ্রোতা সমবেত হয়েছেন, তাই একটু কঠিন অংশটা আগে বলে নিলাম। নাচ গান তো থাকবেই। এইবার বলা হচ্ছে ভাগবতের রাসলীলার প্রথম শ্লোকটা কি? ভগবান পিতা রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা వీక్ష్య রন্তুং মনশ্চক্রে যোগ মায়াম উপাশ্রিত। অর্থাৎ সেই রাত্রিতে ভগবান হয়েও তিনি সেই রাত্রিতে, তার রাত্রি কোন রাত্রি না? শারদোৎফুল্ল মল্লিকা, শরৎকালে উৎফুল্লিত মল্লিকাদি কুসুম শোভিত রাত্রি। মল্লিকা ফুল কখনো শরৎকালে ফোটে না, কিন্তু মল্লিকার নামটা হয়ে গেল। কেন হলো একটু পরে বলছি। শরৎকালে মল্লিকা ফুল ফোটে না, মল্লিকা বসন্তকালের শুরুর দিকে ফোটে। তাহলে শরৎকালের লীলা বর্ণনা হচ্ছে, মল্লিকা ফুলের নাম এলো কেন? ওই জন্যই তো রাসলীলা। অন্য লীলার সঙ্গে তোর মিল হবে না, কারণ এই লীলার মধ্যে রসের সমন্বয় হয়েছে। পরস্পর বিরুদ্ধ বিষয় হলেও তার একটা সমন্বয় সাধন হয়েছে। রসানাম সমূহ, রসানাম সমূহ, রসানাম সমন্বয় ইতি রাস। সেই জন্য শরৎকালের ফুল না হলেও মল্লিকা ফুল ফুটেছে। কেন ফুটেছে একটু পরে বলছি। মল্লিকা আদি কুসুম শোভিত রাত্রিতে ভগবান পিতা রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা వీక్ష్య, వీక్ష్య মানে বিশেষ রূপে দর্শন করে, রন্তুং মনশ্চক্রে বিলাস করতে বাসনা করলেন, যোগ মায়াম উপাশ্রিত, যোগ মায়াকে আশ্রয় করে। কেমন সেই রাত্রি? এইবার পদকর্তা গোবিন্দ দাস বলছেন, শরদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ। শারদ, যেহেতু অর্ধেক রাত্রের লীলা, সেই জন্য বেহাগ রাগে এই সুর কীর্তন জগতে শত শত বছর ধরে গাওয়া হচ্ছে, শত শত বছর। নে সা মা গা পা মা গা মা গা সা। কিন্তু সাধারণ প্রচলিত বেহাগ রাগের সঙ্গে বাংলার এই কীর্তন গানে ব্যবহৃত বেহাগ রাগের পার্থক্য আছে। এই রাগে বিষ্ণুপুরী ঘরানার প্রভাব, বিষ্ণুপুরে ধ্রুপদের মধ্যে বেহাগের যে রূপ পাওয়া যায়, সেই বেহাগটাই বাংলার কীর্তনে পাওয়া যায়। কাজে বাংলার যে প্রাচীন সুর, সেটা কিন্তু দুটো জায়গায় সীমিত আছে। এক হলো বাংলার কীর্তন, আর হচ্ছে বাংলার বিষ্ণুপুরী ঘরানার ধ্রুপদ গান। আপনাদের গর্বের ব্যাপার সেটা। বিষ্ণুপুরীর ঘরানার যে ধ্রুপদ গান, সেখানে প্রাচীন রাগের রূপগুলো ধরে রাখা আছে, আর বাংলার কীর্তন গানে সেই প্রাচীন রাগের রূপগুলো ধরে রাখা আছে। যার জন্য বেহাগ বলতে এখন মানুষ যেটা বোঝে পা মা পা গা মা গা, এই কাজটা কিন্তু প্রাচীন বেহাগে নেই। প্রাচীন বেহাগে হচ্ছে গা পা মা, এই জায়গাটা প্রধান জায়গা, যেটা বর্তমান বেহাগে পাওয়াই যায় না। গা পা মা, ঘুম পাড়া নিয়ে একটা ভাব থাকবে। এইটা বারবার যদি করা হয় মানে ঘুমিয়ে পড়বে। ঘুমোতে তো হবেই, কারণ সাধারণ মানুষ না ঘুমোলে অসাধারণ লীলা তো প্রকাশ হবে না। সাধারণ লোক ঘুমোবে যখন, তখনই অসাধারণ সাধক সাধনা করবে। গীতায় লেখা আছে, ইয়া নিশা সর্বভূতানাম তস্যাং জাগতি সংযমী যস্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যত মুনে। যেটা সাধারণ লোকের কাছে রাত্রি, সাধকের কাছে সেটা দিন, আর সাধারণ লোকের কাছে যেটা দিন, সাধকের কাছে সেটা রাত্রি। তাই সবাই ঘুমা, অসাধারণ লীলা প্রকাশ হবে। ওই জন্য বেহাগ রাগের মধ্যে ঘুম পাড়ানি সুরটার রূপ পাওয়া যায়। মা গা পা পা মা পা মা গা, এই যে পা মা গা যদি মিট দিয়ে নামেন, ঘুম পাড়ানি একটা রূপ আসবে, ঘুম পাড়ানি রূপ আসবে। ওই জন্য বেহাগ রাগে বাংলার কীর্তনে আর ধ্রুপদে এটা কিন্তু আছে। এবং ধ্রুপদ থেকে রবীন্দ্রনাথ নিয়েছিলেন, রবীন্দ্রসঙ্গীতে অনেক জায়গায় এই বিষয়টা আছে। শারদ চন্দ পবন মন্দ, শারদ চন্দ পবন মন্দ বিপিন
বিপিনে ভরল কুসুম গন্ধ রে, খেয়াল করুন, গন্ধ রে, ওই যে জায়গাটা মা গাপা মা গন্ধ রে, বিপিনে ভরল কুসুম গন্ধ রে, শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে। দেখো চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, গোপী তারার মালা গলায় পরে, নীল গগনে চাঁদ উঠেছে, গোপী তারার মালা গলায় পরে, নীল গগনে চাঁদ উঠেছে, গোপী তারার মালা। আকাশে যেমন চারিদিকে তারা, তারার মালা পরে আকাশে যেমন চাঁদ উঠেছে, তেমনি হৃদয় আকাশে চারিদিকে গোপী, মাঝখানে কৃষ্ণ, হৃদয় আকাশেও কৃষ্ণ চাঁদের উদয় হয়েছে। গোপী তারার মালা গলায় পরে, হৃদয় আকাশে চাঁদ উঠেছে, গোপী তারার মালা গলায় পরে, হৃদয় আকাশে চাঁদ উঠেছে, ফুল্ল মল্লিকা মালতী যুথি, ওই ফুল্ল মল্লিকা মালতী যুথি, শোভা রে শোভা রে, শোভা রে, ওই ফুল্ল মল্লিকা মালতী যুথি, দেখো ফুল্ল উৎফুল্ল, ফুল্ল উৎফুল্লকে মল্লিকা। এইবার বলবো মল্লিকার নাম কেন হলো? এত ফুল থাকতে মল্লিকার নামটা কেন এলো? মল্লিকা তো শরৎকালে ফোটেই না, অথচ শরৎকালের লীলার বর্ণনা, সেখানে মল্লিকার নাম কেন? গোস্বামীগণ টিকায় ব্যাখ্যা করেছেন যে রাসলীলা এমন একটা লীলা, ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা বলে 6টি ঋতু একসঙ্গে উদয় হয়েছে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই 6টি ঋতু পরস্পর আলোচনা করেছে। ওরে ভাই, ভগবানের লীলা, রাসলীলা বারবার তো হবে না, ওই জন্য আয় আমরা 6 ঋতু একসঙ্গে ভগবানের লীলা দর্শন করি। তো 6টি ঋতু একসঙ্গে যেহেতু এসেছে, সব ঋতুর ফুল, সব ঋতুর ফল প্রকাশ পেয়েছে। 6টি ঋতুর মধ্যে রাজাকে, 6 ঋতুর মধ্যে কে রাজা? হ্যাঁ, কে বললেন? আপনি। বাহ, ঋতুরাজ বসন্ত বলা হয় ওই জন্য। ঋতুদের মধ্যে রাজা হচ্ছে বসন্ত। দেখুন, বেশি ঠান্ডা নয়, বেশি গরম নয়, জলে জলকাদায় মাখামাখি নয়, একটা মাঝারি রূপ এবং আরামদায়ক রূপ। সব থেকে মজার ব্যাপার, দক্ষিণের বাতাস পাওয়া যায় বসন্তকালে, অন্য কালে পাওয়াই যায় না। শীতকালে উত্তরের বাতাস, হিমালয় থেকে কনকনে ঠান্ডা বাতাস নিয়ে চলে আসে উত্তর দিক থেকে। বর্ষাকালে পূর্ব দিকের বাতাস একদম ঝোড়ো হাওয়ার সঙ্গে ভিজিয়ে দিয়ে চলে যাবে। বর্ষাকালে পূর্ব দিকের বাতাস থাকে না, আর শীতকালে উত্তরের বাতাস, পশ্চিমের বাতাস থাকে। কিন্তু বসন্তকালে দক্ষিণ ভারত থেকে বাতাস আসে, আর দক্ষিণ ভারতে থাকে চন্দনের জঙ্গল। সেই চন্দন গাছের বাতাস, চন্দন গাছের গন্ধ বয়ে আনে বলে ওই দক্ষিণের বাতাসের নাম মলয় পবন। কারণ মলয় পর্বতে চন্দনের জঙ্গল আছে, বিশাল চন্দনের জঙ্গল। এদিকে যেমন শালের জঙ্গল দেখা যায়, শাল গাছের জঙ্গল, ওইরকম দক্ষিণ ভারতে বিশাল চন্দনের জঙ্গল। আর সেই জায়গাটির নাম মলয় পর্বত।
সেই মলয় পর্বতে চন্দনের বাতাস, চন্দনের গন্ধ বয়ে দক্ষিণ ভারত থেকে নিয়ে আসে। ওই জন্য সর্বশ্রেষ্ঠ বাতাস বসন্তের বাতাস। আর এই বসন্তকালের এই ফুল হচ্ছে মল্লিকা। ওই জন্য মল্লিকার নামটা করা হলো, মানে ঋতুরাজ বসন্তের নাম করে দেওয়া হলো প্রকারান্তরে। আর রাজার নাম করলে রাজার পার্শ্বদের নাম করতে হয় না। যদি কোথাও নরেন্দ্র মোদী আসে তখন কি বলা হবে? নরেন্দ্র মোদীর ড্রাইভারও সঙ্গে এসেছেন। হয় নরেন্দ্র মোদী যিনি রান্না করেন তিনিও সঙ্গে এসেছেন। এটা কেউ বলে কি? তার নাম কেউ জানতে পারে না, শুধু সরকার জানে যে কে ড্রাইভার হবে, কে রান্নার লোক হবে। আসে শুধু বড় নরেন্দ্র মোদীর নাম। কোথাও যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বেড়াতে আসে, ও মুখ্যমন্ত্রী রান্না কে করবে, তার ড্রাইভার কে হবে, ওগুলো কি লেখা থাকে? সাঙ্গপাঙ্গদের নাম থাকে না, শুধু যিনি রাজা তার নামটি থাকে। ঠিক তেমনি ঋতুদের মধ্যে যেহেতু রাজা বসন্ত, তার যে ফুল মল্লিকা, তার নাম করা হলো, মানে সমস্ত ঋতুরই ফুল ফল প্রকাশিত হয়েছে। ফুল্ল মল্লিকা মালতী জুতি, ফুল্ল মল্লিকা মালতী জুতি। মত্ত, দেখো মত্ত, মত্ত মধুকর ভোরনি, মত্ত মধুকর ভোরনি, মত্ত তারা গান করে রে হরি গান করে রে, তারা গান করে রে, মত্ত মধুকর গান করে রে, মত্ত মধুকর ভোরনি। আহা কি অপূর্ব শোভা। হেরত রাতি ऐसन भांति, হেরত রাতি ওই ছানো ভাতি, ওই ছানো ভাতি, হেরত রাতি ওই ছানো ভাতি। শ্যাম মোহন মদনে মাতি রে, হেরত রাতি ওই ছানো ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে। হেরত রাতি, আসতে রাত্রি বানান কি? রাত্রি বানান কি গো? রয়াকার তৈরফল রস্যই, রস্যি, ঠিক আছে। কিন্তু ভাগবতের যে রাসের প্রথম শ্লোক ভগবান আপি তা রাত্রি, সেখানে বানানটা কি? সেইখানে আবার বানানটা হচ্ছে রয়াকার তৈরফল দীর্ঘি, আবার বিসর্গ। রাত্রি দীর্ঘি আছে, আবার বিসর্গ আছে। সংস্কৃত তো ব্যাপার স্যাপার আলাদা না, সংস্কৃতেও রাত্রি বানান হচ্ছে রয়াকার তৈরফল হস্যি, কিন্তু ওখানে দীর্ঘি হয়ে গেল কেন? আসলে বহু বচনে প্রয়োগ হয়েছে, বহু বচন প্রয়োগ হয়েছে, ওই জন্য দীর্ঘি হয়েছে, বিসর্গ হয়েছে। কেন না, একটা রাত্রি নয়, অনেকগুলো রাত্রি মিলে এসেছে একটা রাত্রির মধ্যে, ওই জন্য বহু বচনে প্রয়োগ। অনেক রাত্রি মিলেছে একটা রাতের মাঝে। কটা রাত্রি? তাহলে তো বিরাট হিসেব দিতে হয়। ভাগবতে একটা জায়গায় বলা হয়েছে যে রাসলীলার রাত্রিটা কেমন জানো? ব্রহ্মরাত্রি উপাবৃত্তে, ব্রহ্মার রাত্রি এসে যুক্ত হয়েছে রাসলীলার রাতের মধ্যে। মানে ছোট রাতের মধ্যে বড় রাত এসে গেছে, ছোট রাতটা বড় হয়ে গেছে। মানুষের রাত খুব ছোট, আর ব্রহ্মার রাত কিরকম না, ব্রহ্মার দিন যেমন রাতও তেমন। তাহলে ব্রহ্মার দিনটা কেমন সেটা হিসেব পেলেই রাতের হিসেব পাবেন। ব্রহ্মার দিনটা হচ্ছে সত্য ত্রেতা দাপর কলি চারি যুগ জানি, এই চারি যুগে এক দিব্য যুগ গণি, ৭১ দিব্য যুগে এক মন্বন্তর, ১৪ মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। এগুলো আমি বলছি না, চৈতন্য চরিতামৃতে আছে সব। ওই জন্য বলছি দুটো অমৃতের হাঁড়ি বাড়িতে রাখবেন, পড়তে পারলে ভালো, পড়তে না পারলে প্রণাম করলেও ভালো, কিন্তু আমি চাইবো আপনারা পড়ুন, কারণ এত অমৃত দেওয়া আছে যে আস্বাদন করে কুল পাবেন না। ব্রহ্মার দিনটা যেমন, ব্রহ্মার রাত্রিটাও তেমন। দিনটা কেমন না, সত্য ত্রেতা দাপর কলি, এই চারটে যুগকে একসঙ্গে বলা হয় দিব্য যুগ। এই চারি যুগে এক দিব্য যুগ গণি, তেমনি ৭১ দিব্য যুগে এক মন্বন্তর। একজন মনুর রাজত্ব পাল্টে যায় ৭১ বার চতুর্যুগ হলে।
মানে সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি চলতে থাকলো, 71 বার চলবে, তবে মনুর রাজত্ব শেষ হবে। আর এরকম 14 জন মনুর রাজত্ব শেষ হলে তবে ব্রহ্মার একটা দিন সম্পূর্ণ হয়। তাহলে হিসেব করবেন কি করে? কঠিন হিসেব, মিলাতে পারবেন না, বাস্তবের সঙ্গে মিলাতে গেলে হয়তো মিলবে না, কিন্তু মুনি ঋষিগণ বলেছেন যখন, তার একটা আধ্যাত্মিক অর্থ নিশ্চয়ই থাকবে। কলিযুগের আয়ু হচ্ছে 4,32,000 বছর। এখন আমরা যেটা জানতে পাচ্ছি যে কলিযুগ 5,000 বছর আগে শুরু হয়েছে। তাহলে 4,32,000 বছর হচ্ছে কলিযুগের আয়ু। তার দ্বিগুণ হচ্ছে দাপর যুগ, 3 গুণ হচ্ছে ত্রেতা যুগ, আর 4 গুণ হচ্ছে সত্য যুগ। তার মানে 4টে যুগের আয়ু বার করতে গেলে কলিযুগের সঙ্গে 10 গুণ করতে হবে। ওই জন্য কীর্তনের রস আস্বাদন করতে গেলে শুধু কবিতা শুনলে হবে না, অঙ্কও জানতে হবে। 4টে যুগের আয়ু বার করতে গেলে কলিযুগের আয়ুর সঙ্গে 10 গুণ করতে হবে। তার মানে 4,32,000 সঙ্গে 10 গুণ করো, একটা শূন্য বাড়িয়ে দাও শুধু, তাহলেই তো 10 গুণ হয়ে গেল। এবার তার সঙ্গে 71 গুণ করতে হবে, তার সঙ্গে 14 গুণ করতে হবে। মানে 4,32,000 গুণ 10 গুণ 71 গুণ 14, এত বড়টা যখন দাঁড়াবে সেটা হচ্ছে ব্রহ্মার দিন। এই যেমন দিন তেমন হচ্ছে রাত। তাহলে কত লক্ষ লক্ষ রাত্রি এসে একটা রাতের মধ্যে যুক্ত হয়েছে। সেই জন্য দীর্ঘী বিসর্গ অর্থাৎ বহু বচন হয়েছে। একটা রাত্রি মানে এখানে মানুষের রাত্রির নয়, ব্রহ্মার রাত্রি সে যুক্ত হয়েছে। হেরেতে রাতি ऐसन भाति শ্যাম মোহন মদন মাতি রে। যখনই শ্যাম সুন্দর ওই রাত্রি দর্শন করে আনন্দ পেলেন, অমনি মুরলী কো গান পঞ্চমতান, ওই মুরলী কো গান পঞ্চমতান, মুরলী কো গান পঞ্চম বাজে ও 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 বাজে মুরলী কো গান পঞ্চমতা, বাজে মুরলী কো গান পঞ্চমতান, পঞ্চমতান। এখানে পঞ্চমতান মানে কি? শ্রীকৃষ্ণের বাঁশিতে যে সুরটি বাজলো সেটা কি সুর? পঞ্চমতান। এখানে পঞ্চম তান মানে কি? পা, সারে গামা পা। আমাদের সঙ্গীত শাস্ত্রে পঞ্চম বলতে পা কে বোঝায়, সা কে বলে ষড়জ, সা ষড়জ, রে ঋষভ, গা গান্ধার, মা মধ্যম, পা পঞ্চম। সংক্ষেপে নাম হচ্ছে সারে গামা পা, কিন্তু পুরো নামটা হচ্ছে ষড়জ, ঋষভ, গান্ধার, মধ্যম, পঞ্চম। ধা কে বলে ধৈবত, নি কে বলে নিষাদ। তাহলে পঞ্চম মানে যদি পা হয়, কৃষ্ণের বাঁশিতে শুধু পা বেজে থাকলো, পা এরম বেজে থাকলো না। এখানে পঞ্চম তান মানে হচ্ছে 5টি অক্ষর একসঙ্গে ধ্বনিত হলো, 5টি অক্ষর মিলেমিশে একসঙ্গে ধ্বনিত হলো। সেই 5টি অক্ষর কি কি? জীব গোস্বামী পাদ টিকার মধ্যে লিখলেন জগৌ কলং বামদৃশং মনোহরম। এইখানের অংশ থেকে নিলেন 5টি অক্ষর। কলং, ক ল অনুস্বার, ক নেওয়া হলো, ল নেওয়া হলো, অনুস্বার নেওয়া হলো, 3টে হয়ে গেল। আর বামদৃশং যেহেতু গোপীগণ স্ত্রী, ওই জন্য দীর্ঘিকার নেওয়া হলো। আর মনোহরম, মনকে হরণ করা হলো, মনের দেবতা চন্দ্র, ওই জন্য চন্দ্রবিন্দু নেওয়া হলো। তাহলে ক ল দীর্ঘি চন্দ্রবিন্দু অনুস্বার, এই 5টিকে একসঙ্গে মিলিয়ে যদি উচ্চারণ করেন সেটা একটা বীজ মন্ত্র হয়। আর সেই বীজ মন্ত্র হচ্ছে কাম দেবতার বীজ মন্ত্র। শ্রীকৃষ্ণের নিজের কোনো বীজ মন্ত্র নেই, কাম দেবতার বীজ মন্ত্রই শ্রীকৃষ্ণের বীজ মন্ত্র।
আপনারা যদি কোনো গুরুদেবের কাছে দীক্ষা পেয়ে থাকেন আর তিনি যদি আপনাকে কৃষ্ণ মন্ত্র দিয়ে থাকেন, অন্য মন্ত্র হলে হবে না, কৃষ্ণ মন্ত্র যদি আপনাকে দিয়ে থাকেন, দেখুন আপনার গুরুদেবের দেওয়া কৃষ্ণ মন্ত্রের প্রথমেই রয়েছে কয়লয় দীর্ঘী চন্দ্রবিন্দু অনুসার। আর যদি এটা না থাকে তাহলে গুরুদেব আপনাকে ঠকিয়েছে, কৃষ্ণ মন্ত্র এখনো দেয়নি। কোন মন্ত্র কৃষ্ণ মন্ত্র কিনা চেনার উপায় হচ্ছে সেই মন্ত্রের প্রথমেই থাকবে কয়লয় দীর্ঘী চন্দ্রবিন্দু অনুসার। কারণ এটা কাম দেবতার বীজ মন্ত্র। কাম দেবতা যখন কৃষ্ণের কাছে পরাজিত হয়ে গেল, তখন কাম দেবতা কেঁদে কেঁদে বলে যে আমি তো আপনার কাছে পরাজিত হয়ে গেলাম, আমার পুজো তো আর কেউ করবে না। কৃষ্ণ বললেন তোমার পুজো হবে আমার পুজোর সঙ্গে, তোমার বীজ মন্ত্রই আমার বীজ মন্ত্র আজ থেকে হলো। আমাকে যে যেখানে পুজো করবে তোমার বীজ মন্ত্র বলতে হবে আমার মন্ত্রের আগে। ওই জন্য যেখানেই কৃষ্ণ পুজো হবে কৃষ্ণের মন্ত্রের সঙ্গে আগে প্রথমেই রয়েছে কয়লয় দীর্ঘী চন্দ্রবিন্দু অনুসার। এটা হচ্ছে 5 অক্ষরের কাম বীজ মন্ত্র, সেটাই কৃষ্ণের বীজ মন্ত্র। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন কাম বীজ কাম গায়ত্রী যারূপাস, সেই অক্ষর চন্দ্র হয় কৃষ্ণে করি উদয়, ত্রিজগত কইল প্রেম। ওই জন্য জগৌ কলং বামাদৃশাং মনোহরম মুরলিক গান পঞ্চমতান, বাঁশিতে বাজলো কয়লয় দীর্ঘী চন্দ্রবিন্দু অনুসার। আর সেই বীজ মন্ত্র যখনই ব্রজগোপীর হৃদয়ে এলো, অমনি কৃষ্ণের জন্য তাদের প্রেম জাগ্রত হলো। মুরলিক গান পঞ্চমতান, মুরলিক গান পঞ্চমতান, কুলবতী চিত চরণী, কুলবতী চিত চরণী, কুলবতী চিত হরে নীল রে, গৌর হরে চিত হরে নীল রে, কুলবতী চিত হরে নীল রে, চিত হরে নীল রে, কুলবতী চিত চরণী। যখনই এইভাবে শ্রীকৃষ্ণের প্রাণ বাঁশি বাজলো, বাঁশি রে তুই অমন করে আর বাজিস না। একটা প্রাচীন গান গাইবার ইচ্ছা হচ্ছে, যদি বলেন। বেশি বড় তাল নয়, ছোট তাল, কিন্তু গানটা প্রাচীন গান। ছোট একতালি কিন্তু প্রাচীন, শুনলে মনে হবে যেন বড় তালের গান হচ্ছে। ছোট একতালি তালে প্রাচীন সুরের কীর্তন। ওরে বাঁশিয়ার ধিত্তা খি ই ধা ধে ধা ধি, এই লয় চলবে। বাঁশিয়ার বেজনা দোহাই বন্ধু, গুরু স্মরণ করে নি। এই গানটি আমায় যিনি শিখিয়েছেন তিনি হলেন রাধারমণ কর্মকারের দোহার দ্বিজেন্দে মহাশয়। বাঁশিয়ার বেজনা দোহাই বন্ধু তুমি আকুল করিলে রে চিত, আমার মজালে দুকুল গানে গানে
সুরে সুরে ঢালো রে বিষ, তোমায় কে বলে মধু, এখন আমার চলিতে না চলে পদ, চলিতে না চলে পদ, আমার চলিতে না চলে পদ, বাঁশিরে তোর গান গান শুনে রে আমার চলিতে না চলে পদ, বাঁশিরে তোর গান গান শুনে রে আমার সকল অঙ্গ অবশ হলো, বাঁশিরে তোর গান গান শুনে রে আমার সকল অঙ্গ অবশ হলো, বলি ওরে ডাকাতের মুরলি আমার সকল অঙ্গ অবশ হলো, বলি ওরে ডাকাতের মুরলি আমার সকল অঙ্গ অবশ হলো, ওরে ডাকাতের মুরলি অঙ্গ বশ হলো, ডাকাতের মুরলি সকল অঙ্গ বশ হলো, বাঁশিরে শুনে এখন আমার চলিতে না চলে পদ, বলো কৃষ্ণ কত দূর দোহাই দোহাই বন্ধু। এই হচ্ছে আসল কীর্তন মায়েরা। কীর্তন নিয়ে এখন আসরে আসরে ছেলে খেলা শুরু হয়েছে, যে যা খুশি বলে যাচ্ছে আর যে যা খুশি গেয়ে যাচ্ছেন, আর আপনাদেরও দোহাই আপনারা মন দিয়ে শুনেও হরিবোল বলে হাত তুলে দিচ্ছেন। কিন্তু এটাই হচ্ছে আসল কীর্তন, যে রূপটা আপনারা শুনলেন। আমার বহু জন্মের ভাগ্য ভালো যে এই গুরুদের আমি সান্নিধ্য পেয়েছিলাম, তাই এইরকম মূল্যবান বাংলার সর্বশ্রেষ্ঠ সঙ্গীতের এই সর্বশ্রেষ্ঠ রূপটা আমি আমার গুরুদের কাছ থেকে পেয়েছিলাম। জীবনে প্রথম যার কাছ থেকে এই রস আমি পেয়েছি তিনি হচ্ছেন যামিনী মুখার্জির দোহার নীলমণি দাস। তারপরে যার কাছ থেকে এই রস পেয়েছি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের শ্রীখোলের অধ্যাপক মনোরঞ্জন ভট্টাচার্য। তারপরে হরিদাস কর মহাশয়ের দোহার বৃন্দাবন বণিক মহাশয়, তিনি কীর্তনের অধ্যাপক ছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের। তারপরে দ্বিজেন দে, যার নাম করলাম, তিনি হচ্ছেন রাধারমণ কর্মকার মহাশয়ের দোহার। এবং নবদ্বীপের সরস্বতী দাস মহাশয়া, তিনিও হরিদাস করের প্রিয় ছাত্রী। এনাদের সকলের কাছ থেকে, এবং মনোরঞ্জন কংস বণিক, উনি আরেকজন হরিদাস করেরই দোহার, এনাদের কাছ থেকে এইসব রস পেয়েছিলাম বলে আজকে আমার জীবনটা ধন্য বলে মনে হয়। তা নাহলে আমিও হয়তো সাধারণভাবে নেচে গিয়ে বেড়াতাম আর লোকে পয়সা দিত, হাত তুলে হরিবোল বলতো। কিন্তু আমার জীবন ধন্য যে আমি বাবার মতন মানুষ পেয়েছি, সন্তোষ ভট্টাচার্য, যিনি আমাকে শিখিয়েছেন গৌরাঙ্গ লীলা কিভাবে গাইতে হয়, যার ভাগবত পাঠ দেখে আমার ভাগবতে রুচি হয়েছে। এই মোটা চশমা ছিল বাবার, কিন্তু সেই মোটা চশমার মধ্যে দিয়ে উনি রাত্রির জেগে ভাগবত পাঠ পড়তেন।
জানার জন্য, জ্ঞান অর্জনের জন্য। আমি ভাবতাম বাবার মতন আমি কবে পড়ব। রাত্রির জেগে ভাগবতের পাতা উঠাচ্ছে, এই মোটা চশমা, চোখের দিকে তাকানো যেত না, ভয় লাগতো, এত বড় বড় চোখ লাগতো। ভাবতাম যে বাবা আমার এত মন দিয়ে সারা রাত ভাগবত পড়ছে, আমিও যেন ওই রস একটু আস্বাদন করতে পারি। বাবা শিখিয়েছেন কোলে বসিয়ে কীর্তন। আরো ভাগ্য ভালো হয়েছে, বাড়ির পাশেই পাঠ বাড়ি আশ্রম, যেখানে চৈতন্য মহাপ্রভু এসে ভাগবতের শ্লোক শুনে চোখের জলে ভেসেছেন। সেই আশ্রমটি আমার বাড়ি থেকে এই 500 ফুট দূরে হবে, আমার বাড়ি থেকে 500 ফুট দূরে হবে। সেখানে মঙ্গল আরতির ঘণ্টার ধ্বনি প্রতিদিন সকালবেলায় কানে বাজত। আর এই যে যাদের গুরুদের নাম বললাম, এনারা কৃপা না করলে আমি জানতেই পারতাম না কীর্তন এত মধুর, কীর্তন এত মূল্যবান, আমি জানতেই পারতাম না। আপনারা আশীর্বাদ করবেন আমি যেন এই সেবার মধ্যে ভগবানের চরণে নিবেদন করতে পারি এই সেবা সঙ্গীত। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যাহি বলত তাহি চলত, যাহি বলত তাহি চলত, যাহি বলত তাহি চলত, যাহি বলত তাহি চলত। মুরলি কল কালনি, মুরলি কল কালনি, মুরলি তারা ধেয়ে চলিল, বাঁশি শুনে তারা ধেয়ে চলিল, তারা ধেয়ে চলিল, মুরলি কাল কালনি। কে কিভাবে যাচ্ছেন? শিথিল ছন্দনি বিকবন্ধ, শিথিল ছন্দনি বিকবন্ধ, বেগে অতি বেগে, অতি বেগে ধাওত যুবতী বৃন্দ রে। শিথিল ছন্দনি বিকবন্ধ, বেগে ধাওত যুবতী বৃন্দ রে। তাদের খসত বসন রসন চলি, খসত বসন রসন চলি, গোপী যায় কৃষ্ণ অনুরাগে গোপী। ওহে প্রাণনাথ দেখা দাও। আহা যাহি বলতে তাহি চলত, যাহি বলতে তাহি চলত, মুরলি কল কালনি, মুরলি কল কালনি, মুরলি তারা ধেয়ে চলিল, মুরলি শুনে ধেয়ে চলিল। তারা ধেয়ে চলিল, মুরলি কাল কালনি। গোপীগণকে কিভাবে যাচ্ছেন? কারোর বাড়িতে হয়তো গুরুজন এসে গেছে, তার সেবা করতে হচ্ছে, কিন্তু বাঁশি বাজলো, মনটা ছটপট ছটপট করছে। কোন গোপীর যখন পাগল হয়ে উঠেছেন বাঁশি শুনে যাওয়ার জন্য, সেই বাড়িতে কঠোর শাসক রয়েছেন গুরুজন। এই গোপী, ইস আধি রাত মে কাহা যাওগি? স্বামী করছে কি, গোপীকে ধমক দিচ্ছে। গোপী বলছে, আজ আমায় তুমি বাধা দিও না, আজ যদি বাধা দাও আর কোনোদিন আমায় দেখতে পাবে না। চুপ করো, কোনোদিন তোমায় দেখতে পাই না পাই, আজকে তোমার বাইরে যাওয়াই চলবে না। কে আছিস? গোয়াল ঘর থেকে গরু বাঁধা দড়ি নিয়ে আয়, এই গোপীর হাতে পায়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখ। যখনই ওই গোপীকে হাতে পায়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে, গোপী তখন প্রাণ গোবিন্দের উদ্দেশ্যে বলে, হে গোবিন্দ, এই সংসারের লোক দেহ বড় ভালোবাসে, তাই দেহকে তারা দড়ি দিয়ে বেঁধে রেখেছে, কিন্তু আমার মনকে তো বাঁধতে পারবে না, প্রাণকে তো বাঁধতে পারবে না। তাই বলি, ওরে আমার মন, ওরে আমার প্রাণ, তুই যদি সত্যিই কৃষ্ণ ভালোবাসিস, এই সংসারের দেহ সংসারে পড়ে থাক। ওরে আমার প্রাণ, তুই একবার কৃষ্ণ বলে চলে যা রে। একবারে কৃষ্ণ বলে চলে
বাঁশরিয়া শ্রীচরণে একবার কৃষ্ণ। মায়েরা, এই হলো ভগবানের লীলা। লোকে সাধারণ নায়ক নায়িকার গল্পের সঙ্গে রাধা কৃষ্ণকে গুলিয়ে ফেলে। এই দেখুন লীলা কি জিনিস। কৃষ্ণ দর্শনে যেতে পারলো না বলে দেহত্যাগ করে চলে গেল। নিজের দেহত্যাগ নিজে করতে পারে কেউ? একমাত্র যোগী ছাড়া, যোগ সাধনায় যারা সিদ্ধি লাভ করে তারাই পারে ইচ্ছাকৃত ভাবে দেহত্যাগ করতে। বিষ খেয়ে নয়, গলায় দড়ি দিয়ে নয়, ছুরি কাঁচি চালিয়ে নয়, শুধু প্রাণকে বলল প্রাণ তুই চলে যা, আর প্রাণ চলে গেল। এটা কার ক্ষেত্রে ঘটে? আপনার আমার ক্ষেত্রে ঘটবে? বড় যোগী হলে তার ক্ষেত্রে ঘটতে পারে। ওরে নীলাজ প্রাণ নিতাই গৌর হরি বল। যে ঘর কৃষ্ণ ভজতে দেয় না, সেই ঘরে থেকে আর কি প্রয়োজন? सुनत गोपी प्रेम रूपी मनहि मनहि आपना सोपी, যাহি বলতে তাহি চলত। প্রাণ ত্যাগ করে দিল। সম্ভব সাধারণ কোন মানুষের দ্বারা? ওই জন্য এটা লীলা। সাধারণ গল্পের সঙ্গে এই লীলাকে গুলিয়ে ফেলবেন না। কৃষ্ণ বলে চলে যারে বাঁশরিয়ার শ্রীচরণে, সেই ঘরে থেকে আর কি কাজ আছে? যে ঘরে কৃষ্ণ ভজন করতে দেয় না। ওরে প্রাণ ঘরে থেকে আর কি কাজ আছে? বলি যে ঘর কৃষ্ণ ভজতে দেয় না। যার প্রাণ কৃষ্ণ বলে প্রাণ চলে যারে। কেউ কারোর দিকে তাকাচ্ছে না। তত হি বেলি সখিনী মেলি কে হো কাহু কপথ নহেরি রে। ওইখানে মিলল গোকুল চন্দ, ওইখানে মিলল গোকুল চন্দ। বলছে শিথিল ছন্দ নিবিক বন্ধ বেগে ধাওত জীবিত বৃন্দ। গোপীরা যখন যাচ্ছে কি অবস্থা? কারোর এক হাতে বালা রয়েছে, এক চোখে কাজ। এক নয়নে বিসুরি গেহ নিজহ দেহ, এক নয়নে কাজর রেহ। বাহে রঞ্জিত কঙ্কন এক কুণ্ডল দোলন। এইভাবে যখন ছুটে চলল, ততহি বেলি সখিনী মেলি কে হো কাহু কপথ নহেরি, ঐসন মিলল গোকুল চন্দ। ওইখানে মিলল গোকুল চন্দ। সবাই প্রণাম করবেন। এত সুন্দর পদ যিনি লিখেছেন ভাগবতের ভাবানুবাদ। ভাগবতের শ্লোকে যা যা বলা হয়েছে সুন্দর করে সাজিয়ে পদাবলিতে তাই বলেছেন যিনি, তিনি মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ পদকর্তা, তার নাম গোবিন্দ দাস। উদ্দেশ্যে একবার প্রণাম করুন। গোবিন্দ দাস বলনি, গোবিন্দ দাস বলনি, আহা গোবিন্দ দাস লীলা হে রে, গোবিন্দ দাস লীলা হে রে, দাস লীলা হে রে। শ্যামে লীলা বিপিন মিলল গোপনারী, হেরিয়া হাসত মুরলীধারী। বিপিন মিলল মিলল বরজ নারী, হেরিয়া হাসত মুরলীধারী। নিরখে বয়ান पूछत बात, निरखे बयान पूछत बात। प्रेम सिंधु गाहनी, विपिन मिलल
মুরলীধারী বিপিনে মিলল গৌরজনারি হেরিয়া হাসত মুরলীধারী। স্বাগতম স্বাগতম সুস্বাগতম স্বাগতং वो महाभागः प्रियं किंकरवाणिवः ब्रजस्यानामयं क्वचित ब्रुतागमन कारणम। বলো গোপী কি শের লাগি কখন বনে এলে গো, বলো গোপী কি কিসের লাগি মোহন বনে এলে গো। रजन्येषा घोर रूपा घोर सत्व निवेशिता प्रतियात वनं निहास्थेयस्त्रिभिः सुमध्यमा। এত সংস্কৃত বললে কি করে বুঝবো? তাহলে বাংলায় বলছি, যাহো 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 গোপী যাহো নিজ ঘর হে, এ নিশি আমার সনে নহে ব্যবহার হে। গোপী কি কিসের লাগি মোহন বনে এলে গো। বলো গোপী কি কিসের লাগি মোহন বনে এলে গো। নিমন্ত্রণ করে, মনে করুন কার্ড পাঠিয়ে বিয়ের নিমন্ত্রণ করেছে, আর তারপর যখন বিয়ে বাড়িতে আপনি হাজির হয়েছেন সেজে গুজে, তখন যদি কর্তামশাই এসে বলে এদিকে কোথায় যাচ্ছিলেন, ভালো লাগবে শুনতে? আপনিই কার্ড দিয়ে নিমন্ত্রণ করেছেন, আবার আপনি বলছেন আমি কোথায় যাচ্ছি, আর খেতে ইচ্ছা তো ওই বাড়িতে, খাবার অভাব আছে আমার বাড়িতে, আপনার ছেলের বিয়েতে এসেছি, আপনার কপাল ভালো। ব্রজগোপীদের ঠিক ওই অবস্থা। শ্রীকৃষ্ণ বাঁশি বাজিয়ে সকলকে নিমন্ত্রণ করেছেন, অথচ যখন তারা সেজে গুজে এসেছে তখন বলছে এসো এসো গোপীগণ, সবাই ভালো আছো তো, বাড়িতে সবাই ভালো আছে তো, এই অর্ধেক রাত্রে সেজে গুজে তোমরা কোথায় যাচ্ছ? আমার কাছে? আমার কাছে কেন এসেছো? তোমাদের লজ্জা করে না? গৃহবধূ হয়ে অর্ধেক রাত্রে আমার সঙ্গে দেখা করতে এসেছো এই গভীর জঙ্গলে? ছি 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 ছি। সতী কাকে বলে জানো? তা জানবে কেন? মুখ দেখে মনে হচ্ছে তো কিছুই জানো না। তাহলে শোনো সতী কাকে বলে। যদি হয় সুন্দর পুরুষ যুবা, আবার সর্বগুণাশ্রয়, যদি হয় সুন্দর পুরুষ যুবা সর্বগুণাশ্রয়, সুন্দর পুরুষ যুবা সর্বগুণাশ্রয়, তবু পরপতি অভিলাষ সতী ধর্ম নয়। পরপতি অভিলাষ সতী ধর্ম নয়। এসব কথা তোমাদেরকে বলা মানে ভস্যে ঘি ঢালা। কেমনে জানিবে তোমরা আহিরিন জাতি, আহিরিন জাতি। তোমরা নিজ পতি ছাড়ি কেন ভজ অন্য পতি, ঘরে যাও শীঘ্র গতি। সতী কাকে বলে শুনেছো কোনোদিন? আজকে শোনো, সংক্ষেপে বলছি, আমার সময় বেশি নেই। তোমরা অর্ধেক রাত্রে সেজে গুজে আমাকে দেখতে এসেছো, তোমাদের সম্মান মান সম্মানের ভয় নেই? সতী কাকে বলে শোনো। একবার নারদ মুনি পেটে খুব ব্যথা হলো, ভয়ঙ্কর ব্যথা, কিছুতেই সারে না। ধন্বন্তরী কত ওষুধ দিচ্ছে তবু সারছে না। অশ্বিনী কুমার দয়, জানেন তো দেবতাদের ডাক্তারের নাম কি? দেবতাদের ডাক্তার হচ্ছেন অশ্বিনী কুমার দয়। তারা দেবতাদেরকে ওষুধ দেয়। তো অশ্বিনী কুমার দয় কত ওষুধ দিয়েছে তবুও পেট ব্যথা সারছে না। শেষকালে নারদ ভাবলো কোথায় যাই, তখন অশ্বিনী কুমার দয় বলছে দেখো ওষুধে যদি কাজ না হয় তাহলে টোটকা বলতে পারি। টোটকা বলবো একটা, কোন সতী নারীর কাছে যাও, সে যদি পাথরের টুকরোকে ছোলা করে দিতে পারে, সেই ছোলা খেলে তোমার পেট ব্যথা সেরে যাবে। এবার নারদ মুনি ভাবছে সতী নারী কোথায় এমন পাবো রে বাবা, পাথরের টুকরোকে ছোলা করবে। সব থেকে ভালো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন দেবতার স্ত্রীর কাছে যাই, ওইখানে যদি হয়তো হবে, নাহলে কোথাও হবে না। তাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনের কাছে গেল। ব্রহ্মার স্ত্রীর কাছে গিয়ে বলছে মা সাবিত্রী, আপনি এই পাথরের টুকরোগুলোকে ছোলা করে দিতে পারবেন? হ্যাঁ, দেখছিস না আমি এখন যজ্ঞের জন্য সব ব্যবস্থা করছি, ব্রহ্মদেব এখনই যজ্ঞ করবেন, তো হবে না? না, ওসব এখন হবে না। মা দুর্গা তুমি, এই পাথর কখনো ছোলা হয়? হিমালয় পর্বতে কত পাথর, এতদিনে সব ছোলা করে দিতাম, যা এখান থেকে। মা লক্ষ্মী
আমি এখন শ্রী বিষ্ণুর চরণ সেবা করছি, আমার সময় নেই। কেউই করলো না। শেষকালে সপ্তঋষির মধ্যে একজনের স্ত্রী হচ্ছেন মহাসতী। অত্রি ঋষির স্ত্রী সতী অনুসূয়া। এই অনুসূয়া নাম শুনে নারদ মুনি সেইখানে গেলেন, মা এই পাথরের টুকরোগুলোকে ছোলা করে দিতে পারবে? সতী অনুসূয়া বলছেন, দেখো বাবা নারদ, আমার দ্বারা যদি কোনো কাজ হয় আমি নিশ্চয়ই করব। আমি পতির চরণ ছাড়া আর কিছু জানি না। আমি বললে অসম্ভব সম্ভব হয়ে যায় কখনো কখনো, তো দেখি তোমার ক্ষেত্রে হয় কিনা। আমি আমার পতির চরণ চিন্তা করে বললাম, এই পাথরের টুকরো এখনই ছোলা হয়ে যাক। এবার বলার সঙ্গে সঙ্গে পাথরের টুকরো হয়ে গেল ছোলা। আর সেই ছোলা খেয়ে নারদ মুনির পেট ব্যথা তো সারলই। নাচতে নাচতে নারদ মুনি গিয়েছেন কৈলাসে, বীণা বাজাতে বাজাতে মা দুর্গার সামনে নেচে নেচে, জয় মা অনুসূয়া, জয় মা অনুসূয়া, জয় মা অনুসূয়া। এবার নারায়ণের সামনে গিয়ে লক্ষ্মীর সামনে, জয় মা অনুসূয়া, জয় মা অনুসূয়া। তারপরে সাবিত্রী দেবীর কাছে গিয়ে, জয় মা অনুসূয়া, জয় মা অনুসূয়া। রাগ ধরবেন না বলুন? তখন সাবিত্রী, লক্ষ্মী আর পার্বতী এই তিনজন নিজ নিজ স্বামীকে বলছে যে আমাদের চোখের সামনে এসে নারদ নাচছে আর সতী অনুসূয়ার নাম করছে, আপনি তিনজন মিলে এখনই গিয়ে এমন একটা কিছু কাণ্ড করুন যাতে সতী অনুসূয়ার নাম আর আমাদের সামনে না করে। তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনই কপট সন্ন্যাসীর বেশ ধারণ করে সতী অনুসূয়ার কাছে এসেছে। ভবতি ভিক্ষাং দেহি, ভিক্ষা দাও দেবী। সতী অনুসূয়া বলছেন, বলুন সন্ন্যাসী ঠাকুর আপনারা কি চান? যা চাইবেন তাই, যা চাইবো তাই পাবো। ঠিক আছে, তাহলে এই তিনজন সন্ন্যাসীকে তোমার স্তনদুগ্ধ পান করাও। যেই না এই কথা বলেছে যে আজকে সতীত্ব নাশ হবেই, অমনি সতী অনুসূয়া সঙ্গে সঙ্গে চিন্তিত হয়ে বললেন, তোমরা কি সন্ন্যাসী না কপট সন্ন্যাসী? তা না হলে এইরকম কথা কেন বলবে? শোনো, আমি বলেছি স্বামীর চরণ চিন্তা করে যা চাইবে তাই পাবে, তোমরা যা চেয়েছো তাই দেব, কিন্তু তার আগে এই তিনজন সন্ন্যাসী 6 মাসের শিশুতে পরিণত হয়ে যাও। 6 মাসের শিশুকে যদি কেউ কোলে করে স্তন্যপান করায় তাতে সতীত্বের কোনো ক্ষতি হয় না, মাতৃত্ব আবির্ভাব হয়। তাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কপট সন্ন্যাসী হয়ে গেছে, 6 মাসের শিশু হয়ে গেছে, তাদেরকে কোলে নিয়ে সতী অনুসূয়া সন্তানের মতন স্নেহ করে শুইয়ে রেখেছে। এবার দূর থেকে নারদ মুনি এই কাণ্ড দেখে যথারীতি কৈলাস, বৈকুণ্ঠ আর ব্রহ্মলোকে গিয়ে বলছে, মায়েরা নিজ নিজ স্বামীকে তো পাঠিয়েছিলেন সতী অনুসূয়ার সতীত্ব নষ্ট করতে, এবার গিয়ে চোখে দেখে আসুন আপনাদের তিনজন স্বামী তারা 6 মাসের শিশুতে পরিণত হয়ে গেছে, জীবনে আর 7 মাস হবে না। এবারে এই শুনে লক্ষ্মী, পার্বতী, সাবিত্রী তিনজন এসে সতী অনুসূয়ার কাছে করজোড়ে করেছে যে আমরা দেবী হয়ে যে কাজ পারিনি, আপনি মানবী হয়ে সেই কাজ করেছেন, আপনি ঋষি পত্নী, আমাদের প্রণাম গ্রহণ করুন, আমাদের স্বামীকে ফিরিয়ে দিন, আমরা ভুল করেছি, আপনার চরণ ধরে ক্ষমা চাইছি। সতী অনুসূয়া বললেন, তোমরা আমার মেয়ের মতো, ওরা আমার ছেলে হয়েছে যখন, তোমরাও আমার মেয়ে, ওই তো স্বামী রয়েছে, নিয়ে যাও নিজ নিজ স্বামী। এবার 6 মাসের শিশুকে কেউ কি চিনতে পারে? 6 মাসের তো সব শিশুই একই রকম দেখতে হয়, এর স্বামীও নিয়ে টানাটানি করছে। তখন সতী অনুসূয়া বললেন, দাঁড়াও দাঁড়াও, আমি পতির চরণ চিন্তা করে যা বলি তাই হয়, আমি পতির চরণ চিন্তা করে বলছি এই 3জন শিশু নিজ স্বরূপে প্রকাশিত হোক। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রূপ ধারণ করে যখন আবার দাঁড়ালেন তখন বললেন, মা আমরা এসেছিলাম তোমার ক্ষতি করতে, কিন্তু তুমি আমাদেরকে সন্তান করে বুকে টেনে নিয়েছো, তাই সত্যি সত্যি আমরা 3জন তোমার সন্তান হব, তোমার গর্ভেই আমরা 3জন জন্ম নেব। ব্রহ্মার অংশে জন্ম নিলেন চন্দ্র, বিষ্ণুর অংশে জন্ম নিলেন দত্তাত্রেয়, আর শিবের অংশে জন্ম নিলেন দুর্বাসা। এই 3জন সতী অনুসূয়ার গর্ভে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের অংশরূপে জন্মগ্রহণ করেছিলেন। বুঝলে, একে বলে সতী, আর তোমরা সেজে গুজে অর্ধেক রাত্রে এসেছো আমার রূপ দেখতে। যে গোপীগণ নরম মনের, তারা কৃষ্ণের এই অসম্মানজনক কথা শুনে মাথা নিচু করে
পায়ের বুড়ো আঙুলের নখ দিয়ে মাটি খুঁড়ছে। মাটি খোঁড়া নয়, যেন পৃথিবীকে বলছে, ওগো ধরিত্রী তুমি আরেকবার দ্বিধা হও। সীতা দেবীকে যেমন তুমি বুকে টেনে নিয়েছিলে, পাতাল প্রবেশ হয়েছিল, আমরাও আজকে পাতাল প্রবেশ করতে চাই। কৃষ্ণের কথা আমাদের ভালো লাগছে না। পদকর্তা বলছেন, ওই ছানা বাচনা कहल जब कान ব্রজ তরুণী গণ সজল নয়ান। বিহাগ রাগ, তাল ছোট তিয়ট। ওই ছানা বাচনা বচন कहल जब कान रे। छन बचन बचन कहल जब कान रे। अरे की ब्रज तरुणी गण सजल নয়ান রে। আরে কি ব্রজ তারা নয়ন ধারায় ভেসে গেল। কি ব্রজ নয়ন ধারায় ভেসে ভেসে গেল রে। শ্যামনগরের কথা শুনে নয়ন ধারায় ভেসে গেল রে। শ্যামনগরের কথা শুনে নয়ন ধারায় ভেসে গেল। কি ব্রজ তরুণী গণ সজল নয়ান রে। ছন বচন। এত সুন্দর গানটি আমি শিখেছিলাম, ওই যে বললাম রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের শ্রীখোলের অধ্যাপক ছিলেন মনোরঞ্জন ভট্টাচার্য মহাশয়ের কাছে। टूटल सबहु कमन रथ करनी, टूटल सबहु कमन रथ करनी। अवनत आनने नख लिखु धरनी, अवनत आनने नख लिखु धरनी, अवनत आनने नख लिखु धरनी। बोले द्विधा हो माँ, द्विधा हो ओगो धरनी तुमी द्विधा हो, ओगो धरनी तुमी द्विधा हो। আমরা তোমার পক্ষে প্রবেশিব দ্বিধা হও, আমরা তোমার পক্ষে প্রবেশ। কৃষ্ণের বাক্যবান সইতে নারী, তোমার পক্ষে প্রবেশিব বাক্যবান, তোমার পক্ষে প্রবেশিব বাক্যবান সইতে নারী, তোমার পক্ষে প্রবেশিব বাক্যবান সইতে নারী। শূন্য শূন্য সুকপট শ্যামর চন্দ, শ্যামর চন্দ। আরে কইছে কহসি তু হই হইন বন্ধ, কইছে কহসি তু হই হইন। বল বল কইছে তোমার দয়া কি নাই হে, কইছে কহসি দয়া কি নাই হে, কইছে কহসি দয়া কি নাই হে, কইছে কহসি। আরে কইছে কহসি তু হই হইন বন্ধ, কইছে কহসি তু হই। যারা নরম মনের গোপী তারা মাথা নিচু করে কাঁদছেন। ময়িবং বিভোর হতি ভবান গদিতুম নৃশংসঃ, সন্ত্যজ্য সর্ব বিষয়াংস্তব পাদমূলম। ভক্তা ভজস্ব দুরবগ্রহ মাত্যজাস্মান, দেবো যথাদি পুরুষো ভজতে মুমুক্ষুম। নরম মনের গোপী যারা তারা কাঁদছে, কিন্তু কিছু কিছু তো গোপী আছে ললিতা বিশাখার মতন শক্ত মনের গোপী, যারাকে কৃষ্ণকে ওঠায় আর বসায়। সেই রকম প্রখরা গোপী যারা, তারা বলছে এই যে শ্যামসুন্দর, এই জ্ঞান দেওয়া আবার কবে থেকে শুরু করলে? ছোটবেলা থেকে দেখছি তুমি লোকের বাড়িতে বাড়িতে চুরি করে বেড়াও। মাখন চুরি করেছিলে বলে তোমার মা কোমরে এমন বাঁধা বেঁধেছিল যে গাছপালা নিয়ে উপড়ে পড়লে। হ্যাঁ, আর তুমি বলছো ধর্মের কথা? শুনো শুনো সুকপট শ্যামর চন্দ, कैसे कहसी तु हुई हन बंध। भांगली कुलशील मुरली गोसाने, किंकरी गणे जनु केशे धरिया आने। अब कह कपट धर्म जुत बोल,
বলো ধার্মিক হরয়ে কি কুমারী নিচল। বস্ত্রহরণ লীলা কেন ঘটিয়েছিলে এত ধার্মিক যখন তুমি? এবার আসল আমাদের মনের কথা শোনো। তো হে শপিত জিউ, জিউ মানে প্রাণ। মায়েরা দেখবেন অনেক পুরনো পুরনো মন্দিরে লেখা থাকে রাধা গোবিন্দ জিউ, আছে কি না? এই জিউ মানেটা কি কোনোদিন জানার চেষ্টা করেছেন? ওসব থাকে, অত জেনে কি হবে, এর নাম করলেই হলো না, জানতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন নহি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে। জ্ঞানের মতন পবিত্র জিনিস বিশ্ব ব্রহ্মাণ্ডে কিচ্ছু নাই। সেজন্য সবসময় জানার চেষ্টা করবেন। কৃষ্ণের ইচ্ছা যে সবাই সবকিছু জানার চেষ্টা করুক। এখানে জিউ মানে হচ্ছে প্রাণ, আত্মা। জিউ জীব থেকে, বর্গের জয় দীর্ঘী ব, জীব। জীব মানে প্রাণ। সেই বটা হিন্দিতে ও উচ্চারণ হয়, সেই ওটার উটা রয়ে গেছে, অটা বাদ গেছে। জিউ, জিউ মানে প্রাণ, তাই জিউ মানে প্রাণ। রাধা গোবিন্দ জিউ মানে রাধা গোবিন্দ আমার প্রাণ স্বরূপ, আমার প্রাণ হলেন রাধা গোবিন্দ। এটা বুঝে কত ভালো লাগছে না? এবার যেখানেই আপনারা লেখা দেখবেন রাধা গোবিন্দ জিউ, অমনি আপনার মনে আনন্দ লাগবে যে রাধা বিনোদ জিউ মানে রাধা বিনোদ হচ্ছেন আমার প্রাণ স্বরূপ। তাই তো হে শপিত জিউ, এখানে জিউ মানে প্রাণ। তো হে শপিত জিউ তুহার রস পাব, তু আপদ ছড়ি अब को कहां जाब। এত হুকা হত ব্রজ যৌবত মেল, सुनि नंद नंदन हर्षित भेल। कवि प्रसाद तहि करत विलास, आनंदे निरखत गोविंद दास। कांचन मोनि मणि गण কাঞ্চন মণিগণ জননীর মা। মন্ডল আজ রে আজ তারা দাঁড়াইল সারি সারি রাসমন উলুধ্বনি লালো করি দাঁড়াইল সারি সারি রাসমণ্ডল আলো করি দাঁড়াইল সারি সারি যাই রে শোভার বলি হারি দাঁড়াইল সারি সারি রাসমণ্ডল আলো করি দাঁড়াইল সারি সারি রাসমণ্ডল আলো করি দাঁড়াইল সারি সারি বংশীধারী দাঁড়াইল সারি রাসমণ্ডল আলো করি দাঁড়াইল সারি সারি রাসমণ্ডল আলো করি দাঁড়াইল সারি সারি মণ্ডল আলো করি দাঁড়াইল সারি সারি আলো করি দাঁড়াইল সারি, তিওরটা চলছে। আলো করি দাঁড়াইল সারি সারি, আলো করি দাঁড়াইল সারি সারি, আলো করি দাঁড়াইল সারি সারি
ভালো করি দাঁড়াইল সারি 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 মাঝ হি মাঝ মহামর কত সম মাঝ ছোট দাস খুশি তাই মাঝ মাঝ হি আরে মাঝ হি মাঝ মাঝ হি মাঝ মহামর কত সাজ শ্যামরু নটবর রাজ রে তারারি রে শ্যাম ভঙ্গি করে দাঁড়াইল রে শ্যাম কত ভঙ্গি করে মায়েরা উলু দাও দাঁড়াইল কত ভঙ্গি করে গোবিন্দ চরণে চরণ ছেদে অধরে মুরলি লয়ে চরণে অধরে মুরলি লয়ে চরণে চরণ ছেদে কত ভঙ্গি করে না আবার ভঙ্গ ছোট দাঁড়াইল রে শ্যামরু নটবর রাজ রে ধন্য 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 ধনী ধনী মানে ধন্য ধন্য ধনী ধনী অপরূপ রাস বিহার 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 ধনী অপরূপ রাস বিহার ধনী ধনী অপরূপ রাস বিহার ধনী ধনী অপরূপ বিষয়ে চঞ্চল জলধর ধীর বিজুরি বিষয়ে চঞ্চল জলধর কি সুন্দর সাহিত্য দেখুন ধীর বিজুরি মানে বিদ্যুৎ স্থির হয়ে গেছে কোন গোপী স্থির হয়ে দাঁড়িয়ে আছেন এত তার রূপ দেখে মনে হচ্ছে বিদ্যুৎ স্থির হয়ে দাঁড়িয়ে আছে আর কৃষ্ণ চারিপাশে বাঁশি বাজিয়ে ঘুরছেন দেখে মনে হচ্ছে মেঘ যেন ঘুরছে বিদ্যুতের চারিপাশে মেঘ আজকে চঞ্চল অন্যান্য দিনে কি হয় মেঘ স্থির থাকে বিদ্যুৎ চঞ্চল কিন্তু আজকে বিদ্যুৎ স্থির মেঘ চঞ্চল ধীর বিজুরি শয়ে চঞ্চল জলধর ধীর বিজুরি শয়ে চঞ্চল জলধর রসবরি খায়ে অনুবার রসবরি খায়ে অনুবার কত কত বদলি পঞ্চম গাওত কত কত চাঁদ তিমির পর বিলসাই রহু কত কত চাঁদে তুমি রহু কত কত চাঁদে বলছে কত কত চাঁদ তিমির পর বিলসাই আজকে চাঁদ যেন অন্ধকারের সঙ্গে খেলা করছে চাঁদ হচ্ছে গোপীর বদন অন্ধকার হচ্ছে শ্রীকৃষ্ণ অন্ধকারে আর আলোতে খেলা হচ্ছে কত কত চাঁদ তিমির পর বিলসই কত কত চাঁদ তিমির পর বিলসাই তিমিরহু কত কত চাঁদে তিমিরহু কত কত চাঁদে আহা কনকলতায়ত মালহু কত শত কনকলতায়ত মালহু কত শত দুহু দুহু তনু তনু বাঁধে দুহু দুহু তনু তনু মাঝে তমাল গাছে যেন কনক লতা জড়িয়ে খেলা করছে তমাল গাছ হচ্ছে কৃষ্ণ আর কনক লতা হচ্ছে গোপী কনকলতায় তমালহু কত শত দুহু দুহু তনু তনু বাঁধে আবার একটা মজার কথা বলছে অন্যান্য দিন ভ্রমর গান করে পদ্মফুল শোনে আর আজকে পদ্মফুল গান গাইছে ভ্রমর দোহার কি করছে মানে ব্রজগোপীর মুখটা যেন পদ্মফুলের মতো ব্রজগোপী গান গাইছে কৃষ্ণ তার সঙ্গে বাঁশি বাজাচ্ছে মনে হচ্ছে পদ্মফুল গাইছে আর ভ্রমর সুরটা ধরে রাখছে কত কত পদ্মিনী পঞ্চম গাওত পঞ্চম গাওত মধুকর ধরু শ্রুতি ভাষে কত কত পদ্মিনী পঞ্চম গাওত মধুকর ধরু শ্রুতি ভাষ মধুকর মিলিপত পদ্মিনী গাওত মধুকর মিলিকত পদমিনী গাওত এত সুন্দর গান যিনি লিখেছেন সেই গোবিন্দ দাস
আবার প্রণাম করি। নিরখত গোবিন্দ দাস, নিরখত গোবিন্দ দাস, নিরখত গোবিন্দ দাস। যোগ মায়াকে স্মরণ করে তোমরা রাস মঞ্চ সজ্জিত করো, নৃত্য গীত হবে। যোগ মায়া কাত্তায়নের শরণাপন্ন হলেন সবাই। সবাই একটু হাত জোড় করুন। 1 বছর আগে গোপীগণ যমুনার তীরে বালির মূর্তি তৈরি করে মা যোগমায়া কাত্তায়নীর ব্রত করেছিলেন। সেই সময় কাত্তায়নী দর্শন দিয়ে বলেছিলেন, কি চাও? গোপীগণ বলেছিলেন, প্রাণ গোবিন্দকে প্রাণপতি রূপে চাই। তাই হবে, 1 বছরের মধ্যে তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। তাই গত অঘ্রাণে করেছিল যোগমায়ার ব্রত, আর এইবারের রাস পূর্ণিমায়, রাস পূর্ণিমা মানে কার্তিকের পূর্ণিমা, রাস পূর্ণিমায় 1 বছরের মধ্যে মনোবাসনা পূর্ণ হলো। 1 বছর পর মানে 1 বছরের মধ্যে আর কি গোপীগণ মনোবাসনা পূর্ণ হলো গোপীদের। যোগমায়া কাত্তায়নীকে ডাকছেন গোপীগণ, আমরাও একটু ডাকি, একটু হাত জোড় করবেন সবাই। ওম, কারণ এটা ত্রিধারা, শাক্ত শৈব বৈষ্ণব 3 ধারার মিলন মন্দির। ওম কাত্যায়ন্যৈ নমো নমঃ। ওম রাত্রিং ব্যাখ্যাদতিং প্রপদ্যে। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বংহেব ষডকারস্বরাত্মিকা সুধা ত্বমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাत्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानोचार्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं त्वयैतत्सृज्यते जगत् त्वयैतत्पाल्यते देवी त्वमत्सन्त्ये च सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महाशूली प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च त्वं श्री त्वमेश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टिस्त्वं शान्तिः क्षान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण भूषुणी परिघायुधा सौम्या सौम्यतरा शेष सौम्यभ्यस्त्वति सुन्दरी परापराणां परमा त्वमेव परमेश्वरी पराणां परमा तमेव परमेश्वरी परापराणां परमा तमेव परमेश्वरी परापराणां परमा तमेव परमेश्वरी अङ्गनाम् अङ्गनाम् अन्तरा माधवो अङ्गनाम् अङ्गनाम् अन्तरा माधवं माधवं चान्तरेणाङ्गना अङ्गनाम् अङ्गनाम् अन्तरा। এইটি বর্ণনা কে করেছেন জানেন? এনার সাহিত্য মহাপ্রভুর এত প্রিয় ছিল যে দক্ষিণ ভারতে ঘুরতে গিয়ে দর্শন করতে গিয়ে মহাপ্রভু এনার সাহিত্য সঙ্গে করে এনেছিলেন। ইনি হচ্ছেন বিল্লমঙ্গল ঠাকুর। বিল্লমঙ্গলের লেখা এই কবিতাটি। ইত্থমা কল্পিতে মণ্ডলী মধ্যগো ইত্থমা কল্পিতে মণ্ডলী মধ্যগো বেণুনা সংজগো দেবকী নন্দনো वेणूनां
সংযোগ দেবকী নন্দন অঙ্গনা অঙ্গনা মন্তরা মাধব অঙ্গনা অঙ্গনা মন্তরা মাধব অঙ্গনা অঙ্গনা অন্তরা মাধব নাগর টেড়ে টেড়ে রয়ে রাই বয়া নগর তেরে তেরে হরে রাই বয়া রয়ে রাই বয়ান হরে রাই বয়া নাগর টেড়ে টেড়ে রয়ে রাই বয়ান নগর তেরে তেরে হরে রাই বয়া নগর তেরে তেরে হরে রাই বয়া শত কোটি গোপী লইয়া যশোদানন্দ নগর তেরে গোপী লইয়া যশোদানন্দন রাস ক্রীড়া বৃন্দাবনে কইল আরম্ভন নাগর টেড়ে হরে রাই বয়া নাগর তেড়ে তেড়ে হরে রাই বয়া হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী হস্তক বন্ধনে গোপী চলিল মণ্ডলী হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী হস্তক বন্ধনে গোপী চলিল মণ্ডলী হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী হস্তক বন্ধনে গোপী চলিল মণ্ডলী হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী হস্তক বন্ধনে গোপী চলিল মণ্ডলী এই মাঝে নাচে যশোদানন্দন বনমালী মাঝে নাচে যশোদানন্দন বনমালী গৌর হরিবল হরিবল নাগর টেড়ে টেড়ে রয়ে রাই বয়ান নাগর তেড়ে তেড়ে হরে রাই বয়া ওইভাবে হবে না। সবাই একসঙ্গে নাচলে কে ভালো নাচছে কে মন্দ নাচছে বোঝা যাচ্ছে না। একজন একজন করে নাচ। কে আগে নাচবে? রাধারানী আগে নাচবে। কেন? তুমি পুরুষ মানুষ আগে নাচো না। রাধারানী রাজার মেয়ে তো, আদরে আদরে বড় হয়েছে, বেশি নাচতে পারবে না। ওই জন্য অল্প নেচে বসে যাক, তারপর আমি সারা রাত্রি নাচবো। আমার কোনো পরিশ্রম নেই, সারাদিন গরু চড়াই আমি। আসলে ব্যাপারটা অন্য জায়গায়। কিন্তু কৃষ্ণের মনে এক কথা আর মুখে আর এক কথা। মুখে বলছেন যে রাধারানী রাজার মেয়ে, বেশি পারবে না, আগে নেচে নিক। কিন্তু মনে অন্য কথা। মনে বলছে, মনে মনে বলছে রাধারানী রাজার মেয়ে, বড় বড় গুরু ধরে নাচ শিখেছে। আর আমিও নাচ শিখেছি বড় বড় গরু ধরে। কাজে গুরু ধরা নাচ আর গরু ধরা নাচ তো একরকম হবে না। আগে উনি ওনার গুরু ধরা নাচ শিখে নিক, দেখে নেচে নিক। ওই নাচ ভালো করে দেখে দেখে আমি দু একটা ছোটখাটো শিখে নেব, আর ওই এক নাচ সারা রাত্রি চালাবো। ওই জন্য বলছে কিশোরী আমার প্রেমের গুরু। ও গুরু ধরে নাচ শিখেছে, আমি ওকে ধরে নাচ শিখবো। তাই বলছে আগে রাধারানী নাচো। ও গো চাঁদ বদনী নাচো তো দেখি। দেখো যেমন বাজনা তেমন নাচ হবে। তা তা থাইয়া থাইয়া তিনি কেটে নাচ তিনি ঝা। তা তা থইয়া থইয়া তিনি কিনি নাচ ঝিনি ঝা। তা তা থইয়া থইয়া তিনি কেটে নাক জিনি ঝা। তা তা থইয়া থইয়া তিনি কিনি নাচ ঝিনি ঝা। তা তা থইয়া থইয়া তিনি কেটে নাক ঝিনি ঝা। বাজাও তিনি কেটে নাক জিনি ঝা। বাজাও তিনি কিনি নাচ ঝিনি ঝা। বাজাও তিনি কেটে নাক জিনি ঝা। বাজাও তিনি কিনি নাচ ঝিনি ঝা। বাজাও তিনি কিনি নাচ ঝিনি তিনি কেটে নাক জিনি তিনি কেটে নাক জিনি ঝা। বাজাও তিনি কিনি নাচ ঝিনি তিনি কিনি নাচ ঝিনি তিনি কিনি নাচ ঝিনি ঝা। বাজাও ও তিনি কিনি নাচ ঝিনি তিনি কিনি নাচ ঝিনি ঝা। বাজাও ও বাজাও ও তাতা বাজাও থই তাতা মধুর মৃদঙ্গ গৌর হরিব। বাজাও থই তাতা মধুর মৃদঙ্গ বাজাও তাতা। ও গো চাঁদ বদনী নাচো তো দেখি। তা তা থাইয়া থাইয়া তিনি কিনি নাচ ঝিনি ঝা। না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। তোমার না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চির। তোমার না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। তোমার না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চির।
চির মানে ওড়না। তোমার গয়নাগাটির আওয়াজ হবে না, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির, ওড়নাও যেন না নড়ে। আবার তাড়াতাড়ি নাচবে কিন্তু নুপুর যেন না বাজে। দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির, তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির, তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির, দ্রুত গতি নানা নড়বে না হে দ্রুত গতি, নানা নড়বে না হে, দ্রুত গতি নানা নড়বে না হে, দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির, তোমায় নাচতে হবে তা তা থইয়া থইয়া। তিরিগিরি না ঝিঝা, তিরিগিরি না ঝিঝা। শোনো, আমি একটা তাল বলবো, সেই তালে বাঁশি বাজাবো, তোমায় নাচতে হবে। বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বাজাবো বিষম, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি। আরে বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে এই বাজাইব বাঁশি। আবার ধনুরঙ্ক মাঝে নাচো বুঝিব প্রেয়সী, আবার ধনুরঙ্ক মাঝে নাচ বুঝিব প্রেয়সী, তোমায় নাচতে হবে। বলে বাবা, এই রাখাল আবার তাল শিখলো কবে? হ্যাঁ ঠিক আছে, যা বলছে আমি তেমনই নাচবো, কিন্তু কি দেবে, কি দেব? এ নাচে তো জিততেই পারবে না। আগে শোনো, হারিলে কাড়িয়া লব বেসর কাচুলি, তোমার হারিলে কাড়িয়া লব বেসর কাচুলি, তোমার সম্মান স্বরূপ নাকের ওই যে বেসর, ওই বেসরটা কেড়ে নেব। আর যদি জিতে যাও, আমার সর্বস্ব ধন এই বাঁশি তোমায় দিয়ে দেব। জিনিলে তোমার দেব মোহন মুরলী, আর চিনিলে তোমারে দিব মোহন মুরলী, চিনিলে তোমারে দিব মোহন মুরলী, চিনিলে তোমারে দিব মোহন মুরলী, তোমায় নাচতে হবে তা তা থইয়া থইয়া তিরিগিরি না ঝিঝা। থইয়া থইয়া তিনকিরে নাক জেনে যা। বলছে বাঁশি আমাকে পেতেই হবে, ওইটাই আমার যত জ্বালাতনের কারণ। কি ওই জ্বালাতনের কারণ, যাতনার কারণ ওই বাঁশি, আমাকে পেতেই হবে। তাই যেমন বলেন শ্যাম নাগর তেমনি নাচেন রায়, যেমন বলেন হরি বল। যেমন বলেন শ্যামনগর তেমনি নাচেন ওই রায়, যেমন বলে শ্যামনগর তেমনি নাচে রায়, যেমন বলেন শ্যামনগর তেমনি নাচেন রায়, যেমন বলে শ্যামনগর তেমনি নাচে রায়, যেমন বলে শ্যামনগর তেমনি নাচেন রায়। যেমন বলছে তেমন নাচে, যে তালে বলছে সেই তালে নাচছে। কৃষ্ণ দেখলেন ও বাঁশি গেল, মুরলি লুকায়ে শ্যাম চারি পানে চায়, মুরলি লুকায়ে শ্যাম চারি পানে চায়, মুরলি লুকায়ে শ্যাম চারি পানে চায়, মুরলি লুকায় বুঝি বাঁশিটি গেল, মুরলি লুকায়ে শ্যাম চারি পানে পানে চায়, বুঝি চায়। বাঁশিটি বাঁশিটি গেল। গেল তা তা থইয়া থইয়া। তিরিগিরি না ঝিঝা। কৃষ্ণের ওই অবস্থা দেখে সবাই আরো বেশি করে রাধারানীর জয়ধ্বনি দিয়েছে। বলো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। মায়েরা, আমি যখন বলবো রাধা রানী কি, আপনারা উলুধ্বনি দেবেন, আর বাবারা জয় বলবেন। দেখি কোনটা জোরে হয়। বলো রাধা রানী কি। মায়েরা কিন্তু অনেকক্ষণ ধরে উলুধ্বনি দিয়েছে, আর বাবারা যায় বলে থেমে গেছে। ওটা হবে না। মায়েরা যতক্ষণ উলুধ্বনি টেনে রাখবে, বাবারা ততক্ষণ জয় টেনে রাখতে হবে। বলো বলো রাধা রানী কি। সবাই বলে রায়ের জয়, নাগর হারিলে। সবাই বলে রায়ের জয়, নাগর হারিলে। দুঃখিনী কহে গোপী মণ্ডলী হাসালে, দুঃখিনী কহে ওহে ও হারুয়া, দুঃখিনী কহে ওরে ও হারুয়া, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও।
এবার শ্যাম তোমাকে নাচতে হবে, দৃগদাজে না খেটা থো গ্রগ্র নাগ জেন যাও, দৃগদাজে না খেটা থো গ্রগ্র নাগ জেন যাও, দৃগদাজে। একটা জিনিস খেয়াল করুন, সবাই কিন্তু একরকম সুরে গিয়ে দেয় সব গান, তা নয়। রাধার নাচের সুর হবে চড়ার দিকে, কারণ নারীর নৃত্য, তাকে বলে লাস্য। আর শ্রীকৃষ্ণের গানের সুর হবে গুরুগম্ভীর, কারণ পুরুষের নাচকে বলে তাণ্ডব। গুরুগম্ভীর নাচ যেমন হবে, গুরুগম্ভীর সুরও হবে। ওই জন্য এই সুরটা প্রাচীন সুর। বরাহনগর পাটবাড়ি আশ্রমে বাবাজিরা এই সুরে গানটা করে। ধীরে দাজে না খেটা থো গ্রগ্র নাগ জেন ঝা, ধীরে দাজে না খেটা থো গ্রগ্র নাগ জেন ঝা, বাজে 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 থো গ্রগ্র নাগ ঝেন, থো গ্রগ্র নাগ ঝেন, নাগ ঝেন নাগ ঝেন তা, বাজে থো গ্রগ্র নাগ ঝেন, থো গ্রগ্র নাগ ঝেন, নাগ ঝেন নাগ ঝেন ঝা, ধীরে দাজে না খেটা থো গ্রগ্র নাগ ঝেন ঝা, ধীরে দাজে না খেটা থো গ্রগ্র নাগ ঝেন ঝা। না নড়িবে গণ্ড মুন্ড নূপুরের কড়াই, না নড়িবে গণ্ড মুন্ড নূপুরের কড়াই। তোমার নূপুর নড়বে না, নূপুরের কড়াই গুলো নড়বে না, গণ্ড মুন্ড নড়বে না, আর এই বনমালা এও নড়বে না। না নড়িবে বনমালা বুঝিব বড়াই, তোমার না নড়িবে বনমালা বুঝিব বড়াই, না নড়িবে না না নড়বে না হে, না নড়িবে না না নড়বে না হে, না নড়িবে বনমালা বুঝিব বড়াই, তোমাকে নাচতে হবে, ধীরে দাজে না খেটা থো গ্রগ্র নাগ জেন ঝা। বাবারে এত শর্ত? হ্যাঁ, কিছুই নড়বে না তোমার। বলে তারপর আবার কি? তাল বলবো। তুমি যেমন কঠিন তাল বলেছিলে, আমরাও একটা কঠিন তাল বার করেছি। আমাদের তালের নাম হচ্ছে উদ্ভট্ট তাল। হ্যাঁ, উদ্ভট নয়, উদ্ভট্ট। বাবা, সে আবার কেমন? উদ্ভট্ট তালেতে যদি হার বনমালী, ঝাঁপ তালের এক অংশ আর লোফা মিলে, উদ্ভট্ট তালেতে যদি হার বনমালী, উদ্ভট্ট তালেতে যদি আর বনমালী। উদ্ভট্ট ওই জন্য উদ্ভট প্রকৃতির তাল। তালের ক রকমের প্রকৃতি হয়, জাতি ক রকম তালের? বলবো অত তো জানি না বাবা, তাল বাজে গানের মধ্যে এই অব্দি জানি। তালের জাতিগুলো কি কি আছে দেখো। তালের জাতি হচ্ছে প্রথমে চার ছন্দের তাল হলে চতস্র, 3 ছন্দের তাল হলে তিস্র, আর 3 আর 4 মিশিয়ে তাল হলে তাকে বলে মিশ্র তাল, আর 3 সঙ্গে 2 যদি থাকে তাকে বলে খণ্ড তাল, খণ্ড জাতি। 4 রকমের জাতি। মানুষের যেমন 4 রকম জাতি আছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, তালেরও 4টে জাতি আছে। তাহলে খণ্ড জাতি অর্থাৎ 1 2 1 2 3 1 2 বা 1 2 1 2 3 1 2 1 2 3, মানে 2 হলো আর 3 হলো, 4-এর অর্ধেক আর 3, এটা মিশ্রে মানে কেটে কাটাকাটি করে দুটো মেশানো হয়েছে, তো এই জন্য এর নাম খণ্ড জাতি। আবার লোফা হচ্ছে তিস্র জাতির তাল, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 3 ছন্দ। ওই জন্য খণ্ড জাতি আর তিস্র জাতির মিশ্র তাল, তাকে বলছে উদ্ভট্ট তাল। উদ্ভট্ট তালেতে যদি হার বনমালী, উদ্ভট্ট তালেতে যদি আর বনমালী, উদ্ভট্ট তালেতে যদি হার বনমালী, উদ্ভট্ট তালেতে যদি হার বনমালী, তোমার চূড়া বাঁশি কেড়ে লব দেব কর তালি, তোমার চূড়া বাঁশি কেড়ে লব দেব কর তালি, তোমায় নাচতে হবে, ধীরে দাজে না খেটা থো গ্রগ্র নাগ জেন ঝা, ধীরে দাজে না খেটা থো গ্রগ্র নাগ জেন ঝা। বলে বাবার এত কঠিন ব্যাপার, কি সব খণ্ড মিশ্র তিস্র কি সব বললো। হ্যাঁ, এই গুণী সমাজ,
রাধারানীর 25টা গুণের মধ্যে একটা গুণ হচ্ছে কি জানো? সঙ্গীত প্রসারাভিজ্ঞা। সঙ্গীতের সমস্ত ক্ষেত্রে তার সার্বভৌমত্ব রয়েছে, সুনিপুণ বিচরণ সঙ্গীতের সমস্ত ক্ষেত্র। আর সঙ্গীতের ক্ষেত্র কয়টি? 3টি। গীতং বাদ্যং তথা নৃত্যম ত্রয়ং সঙ্গীতম উচ্যতে। গান, বাজনা এবং নাচ, এই 3টে মিলে সঙ্গীত বলা হয়, বুঝেছ? এই জন্য এই কঠিন তালে তোমায় নাচতে হবে। বলে বেশ, চেষ্টা করব। তারপর যদি জিন রাইকে দিব আমরা হব দাসী, যদি জিন রাইকে দিব আমরা হব দাসী। যদি জিততে পারো তাহলে রাধারানীকে আমরা দিয়ে দেব আর আমরা দাসী হয়ে থাকব। আর না যদি পারো তাহলে কারাগারে নিক্ষেপ করব। নইলে কারাগারে থব দুঃখিনী শুনে হাসি, নইলে কারাগারে হব দুঃখিনী শুনে হাসি। এখানে একটা দেখুন সাহিত্য রস। কারাগারে 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 কার আগারে কার আগারে। একদিকে কারাগার মানে জেলখানা, কিন্তু অন্তর্নিহিত অর্থ কি বলছে? কার আগারে। আমাদের এই হৃদয় কারাগার ছাড়া আর কার আগারে রাখবো তোমায়? কারাগারে রাখবো চির জনমের মতো, কারাগারে রাখবো চির জনমের মতো, কারাগারে চির জনমের মতো কারাগারে রাখবো তোমায়। দুঃখিনী শুনে হাসি তোমায় নাচতে হবে, ধীরে দাঁড়ে নাকে ডাকো। আরে বাহ, ধীরে দাঁড়ে নাকে ডাক। আরে বাহ, ধীরে দাঁড়ে নাকে। 3 বার ঝা ঝা ঝা। বলে রাধা কৃষ্ণের আলাদা নৃত্য দেখলাম, এবার দুজন একসঙ্গে নাচ আমরা নয়ন ভরে দর্শন করি। রাধা শ্যাম নাচে রে, নাচে ধনু অঙ্ক পাতিয়া। রাধা উলুধ্বনি উলুধ্বনি। নাচে ধরু অঙ্ক পাতিয়া। রাধা শ্যাম নাচে রে, নাচে ধনু অঙ্ক পাতিয়া। মঞ্জির মুখ এ বড় কৌতুক, মঞ্জির মুখ এ বড় কৌতুক। কিনে কিনে কিনিয়া রাধা শ্যাম নাচে রে। নাচে ধরু অঙ্ক পাতিয়া। আহা রঙ্গভঙ্গি করি নাচে রাসবিহারী, রঙ্গভঙ্গি করি নাচে রাজবিহারী। রঙ্গভঙ্গি করি নাচে রাসবিহারী। রঙ্গভঙ্গি করি নাচে রাজবিহারী। গোবিন্দ দাস হেরি মাতিয়া। রাধা শ্যাম নাচে রে, নাচে ধনু অঙ্ক